নমস্কার ও আদাব দর্শকবৃন্দ। তো আমরা এখন অবস্থান করছি নেত্রকোনা জেলার মদন উপজেলার ধেনু নদীতে। তো আপনারা দেখতে পাচ্ছেন ধেনু নদীর সৌন্দর্য। তো আপনারা আমার ভিডিওতে এখন দেখতে পারবেন জেলেদের মাছ ধরার দৃশ্য, গ্রামীণ সৌন্দর্যের দৃশ্য, চারপাশে ফসলের ক্ষেত, আর দেখতে পাবেন বিভিন্ন নৌকা, মাছ ধরার সহ গ্রামীণ বসতি ও গ্রামীণ জীবনের কতগুলি কালচার আর কি। আর বিশেষ করে আপনারা দেখতে পারবেন মাছ ধরার দৃশ্যটা। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। করতে পারতেছি না তো ধুলার জন্য, ধুলা একদম অন্ধকার হয়ে যাচ্ছে। দেখো অবস্থাটা, রাস্তার কি পরিমাণ ধুলা, দেখো কি পরিমাণ ধুলা, দেখো হাঁটু পর্যন্ত ধুলা হবে। আর দেখো এই যে ভিউ, আমি এই ভিউ আসলে কখনো দেখি নাই। এই খালিয়াজুড়ি উপজেলায় এটাই প্রথম দেখলাম। আর পাশে দেখতে পাচ্ছ তোমরা মিষ্টি কুমড়ার ক্ষেত, আর মিষ্টি কুমড়ার ক্ষেত বিশেষ করে ঘাসে একদম ভরে গেছে। দেখো অবস্থা, এইরকম এত ঘাস, ঘাসের জায়গায় হলো এই উপজেলা। কত সুন্দর, এইটাই হলো হাওরের একদম বাস্তবিক একটা রূপ। আপনারা আসলে এইখানে না আসলে এর ভিউটা আপনারা অনুধাবন করতে পারবেন না। আর যতটুকু ভিডিওতে দেখতে পারতেছেন তার থেকেও বহু গুণে সৌন্দর্যের পরিপূর্ণ এই উপজেলা। তো দেখতে পাচ্ছ এখন ডুবা এলাকার ডুবা গ্রামীণ বসতি, এগুলা মূলত 6 মাস থেকে ভাষা আর 6 মাস থেকে পানির নিচে এই রাস্তাগুলা। আর তখনকার সময়ে ওনাদের চলাফেরার একদম ইয়েই হয় নৌকা, তখন নৌকা ছাড়া ওনাদের কোনো ইয়ে নাই। তো আমরা এখন চলে আসছি নদীর দিকে। ওই যে প্রাইভেট কার হায়াস ওইগুলো আছে। তো আমরা এখন গাড়ি থেকে নামে দেব, সবাই নেমে যায় গাড়ি থেকে। তো আমরা এখন বাস থেকে নামলাম। আর দেখো ধুলার কি অবস্থা, একদম হাঁটু পর্যন্ত ধুলা। আর এইদিকে ভিউটা দেখো কত সুন্দর নদী। আর নদীটা এখন আমরা বাসটাকে আমরা পার করবো। এটা কি কয় রে, বুট না? এই বুট দিয়ে আমরা বাস পার করব। দেখো কত সুন্দর। হ্যাঁ, এই ভিউ আমি একদম জীবনের ফার্স্ট টাইমে দেখতেছি এটা। ওইখানে আসলেই আমরা না আসলে আসলে এইগুলা কল্পনাই করতে পারতাম না যে এত সুন্দর একটা ভিউ এইখানে আছে। এইখানে দেখা যায় যে বাস দেওয়া যায় 2-3টা যাইবে একসাথে, এত সুন্দর। আর কত আর এদিকে দেখো বালুর নৌকা যাইতেছে। আর এই তোমরা আসলে এখানে যদি না আসো, তাহলে না আসলে আর বুঝতেই পারবে না এত সুন্দর একটা ভিউ এইখানে আছে। আর পাশ থেকে আরেকটা নৌকা আইতেছে। আর এইদিকে মূলত বালুর বস্তা আছে। আর কত সুন্দর এই নদী, আমি কাছে গিয়ে দেখাই। আমি আসলে আবেগে আপ্লুত হয়ে যাচ্ছি, কি বলবো, ভাষাই খুঁজে পাচ্ছি না। তো দেখো কত সুন্দর। আর এই জালগুলো দিয়ে মূলত ওরা মাছ ধরে। তো মাছ ধরার কত সুন্দর একটা জাল, দেখো এত সুন্দর। আমি ভিউ আমার কি জানি, আমি কি বলবো যে আমি বুঝতেই পারতেছি না মূলত। তো আমরা আইছিলাম মূলত জামাই নিয়ে, আর জামাই আছে ওই বাসের মধ্যে, তো এখনো আসে নাই। আর বাকিগুলা ওইখানে চা খাওয়ার জন্য গেছে। আর অনেকেই মাছ কিভাবে ধরতেছে ওই মাছ ধরা নিয়ে ওনারা ব্যস্ত আছে। তো ওইখানে আমরা দেখবো যে ওনারা কীভাবে মাছ ধরেন। তো ওইখানে জি দিয়ে মাছ মানে কেঁচু, বিশেষ করে কেঁচু না কি কয়, দেখো এই দাদা বড়শি দিয়ে মাছ ফালছে। বড়শি ফালাই দিচ্ছে জল নদীতে।
কই কিতা বুঝোস কোনো আলু গোটা বাজে নাকি এটা আমার মাছ বাজছে নাকি এই দাদার এখানে একটা মাছ বাজছে দেখি কি হয় মাছ আসে নাকি সুতা শক্ত কেমন তো এই বড়শি টানতেছে বড়শি আইতেছে না নদী থেকে তো বড়শি আইতেছে না দেখি পরবর্তীতে কি আছে মাছ আছে কি না এখানে সম্ভবত মাছ আছে আরে বাজে আছে হ্যাঁ বাজে আছে সম্ভবত একটু বড় সাইজের মাছ হতে পারে তো এদিকে দেখো একটা পাথরের নৌকা আইতেছে আচ্ছা দাদা এটা কি হাওয়াটার নাম কি খালিয়াজুরি এই যে নদী গাংরা নদীর নাম কি মূলত এটা ধেনু নদী না আচ্ছা 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 ধনু নদী তো আমরা এখন অবস্থান করতেছি খালিয়াজুরি উপজেলার ধনু নদীতে আর দেখো ধনু নদীটা কত সুন্দর চারপাশের ভিউটাও কত সুন্দর তো এইদিকে পিক তুলে নিয়ে ব্যস্ত আছেন ফটোগ্রাফাররা তো এইদিকে কয়েকজন দাদারাও মাছের বড়শি নদীতে ফেলে দিছে তো দেখি মাছ কি পরিমাণ আছে কি না আমরা দেখব শেষ পর্যন্ত তো এই দাদা দুইটা বড়শি ফেলাইছে নদীতে সুন্দর কত সুন্দর এখানে এখানে এক দাদার বড়শি ছিঁড়ে গেছে সম্ভবত মাছের টাইনে নিয়ে গেছে নদীতে তো অনেক বিশাল বিশাল মাছ পাওয়া যায় তো এইখানে একটা নৌকা ওই পার থেকে আইছে ধেনু নদীর অপর পার থেকে নিয়ে আইছে যাত্রী আর ওই দিকটা দেখো কত সুন্দর আর নদীর পাশেই একদম দোকান তো এইখানে ইফতারির ব্যবস্থা আছে যারা রোজা রাখছেন তারা ইফতারির ব্যবস্থা করতে পারবেন তো যারা এদিকে আসেন আসলেই বুঝতে পারবেন এই এত সুন্দর একটা ভিউ তো আমি নিজেও জানি না আমাদের নিজেদের জেলাতে যে এত সুন্দর একটা ভিউ এখনও আছে তো আমি এটা ফার্স্ট টাইম দেখলাম তো দেখো তো এইদিকে ওই অপর পাশ থেকে লোকজন আসছে আর এই পাশ থেকে লোকজন যাবে অনেকে গাড়ি নিয়ে যায় আর আমরা তো বাস নিয়েছি তার এজন্য বাস নৌকাতে যাবে না বুটে নিতে হবে তো এই দাদারা আসছেন তো ইয়ে থেকে কত সুন্দর আমি একদম কি বলবো আমি একদম হারিয়ে যাচ্ছি এই ভিউয়ের মধ্যে ওই যে দেখো কত সুন্দর তোমরা দেখলে বলতে পারবা এই ভিউগুলা এদিকে জব না কি বলে আমি নিজে জানি না এই যে জবের নৌকা ওই জব গাছের নৌকা পাট গাছের নৌকাতে জব গাছ আর পাট গাছ এগুলা নিয়ে কোথায় যাবে নিজে জানি না আমি আর দেখো কত সুন্দর এইদিকে অপর পাশে আপনার হচ্ছে সবজি ক্ষেত তো আমি আপনাদেরকে ওই সবজি ক্ষেতও ঘুরিয়ে দেখাবো তো আপনারা আসলে এইটা যদি আসলে পরে এত সুন্দর এই ভিউটা আপনারা অনুধাবন করতে পারবেন আর যদি আসতে চান তাহলে আপনাদেরকে অনেকটাই কষ্ট করতে হবে কারণ হলো আসতে হবে প্রথমে আপনারা ঢাকা থেকে আসলে ঢাকা থেকে ময়মনসিংহ থেকে নেত্রকোনাতে আপনার আসতে হবে মদন উপজেলা তা মদন থেকে আপনার হচ্ছে এই ধেনু নদী
বললেই ওইখানে আপনারা ভিউটা দেখতে পারবেন। তো ওইখানে আপনারা মদন উপজেলা, আটপাড়া উপজেলা, যতগুলো উপজেলা আসবেন তা ওই উপজেলাগুলোতে আপনারা অনেক সুন্দর ভিউ দেখতে পারবেন। আপনারা কত সুন্দর। দাদা কি এই এলাকারই আপনি? এই যে নদীগুলোতে যে মাছ মারতেছে, এই মাছ কীরকম মাছ পাওয়া যায়? মাছ খুব কম, খুব কম পাওয়া যায় না? তো ওনারা যে বড়শি নিয়ে যে বসে আছেন কীরকম পায়? এটা খুব কম, হঠাৎ হঠাৎ করে হাতে। বড় মাছ টাছ পাওয়া যায় না মনে হয় না? বড় মাছ ওই বোয়াল। বোয়াল, আচ্ছা আচ্ছা, ধন্যবাদ দাদা, নমস্কার। তো আমরা দাদার লগে কথা বললাম, এখন আমরা যাই। তো ওই দিক থেকে কতক্ষণ থাকলে আপনারা বুঝতে পারবেন, এই ভিউটাও আপনারা অনুধাবন করতে পারবেন। তো আজকে এখন আজান পড়ে গেছে, তো আমরা এখন একটু বিরতি দিই, একটু পরে স্টার্ট করি।